نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিনের ইলাহি দরবারে লাখো কোটি শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর পরি যে নবীকে সৃষ্টি করলে এক কুল কায়নাত পশু পাখি বৃক্ষরাজি এমনকি আমরাও সৃষ্টি হতাম না সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর পরি মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় মাননীয় সভাপতি সাহেব মোহাম্মদ নবী চাক্ষুষ বিচারক মণ্ডলী বহিরাগত অতিথিবৃন্দ এক কথাই জানাই জ্ঞানে গুণে মর্যাদায় ও বয়সেরই বড় তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান সমবয়সীদের প্রতি অকৃত্রিম প্রীতি ও ভালোবাসা কনিষ্ঠদের প্রতি সীমাহীন স্নেহ জানিয়ে এই পশ্চিমে তৈয়বে উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ সংক্রান্ত আলোকপাত করার প্রয়াস রাখছি ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, দারিদ্রতার বুকে আজকে যখন অমানসিক অত্যাচার অবিচার ব্যভিচার ফিতনা ফাসাদের কুঞ্জটিকায় গোটা বিশ্ব আজ ঘোর অন্ধকারে আচ্ছন্ন মানব সমাজ সুখ শান্তির জন্য জাতক পাখির ন্যায় নয়ন মেলে গগন চেয়ে থাকতো কখন গগন হতে বসুন্ধরায় শান্তির পেয়ালা নিয়ে খোদার প্রিয়ত শুভকামনা করবে মুহাম্মাদের অমৃত সুধা পান করে সকল প্রকার তৃষ্ণাকে নিবারণ করবে ঠিক সেই সময় চিরকল্যাণময় সর্বসাধারণ যুগোপযোগী নিত্যানন্দ নবীকে আল্লাহ তাআলা ধরার পথে প্রেরিত করেন এবং সেই সমস্ত নবীগণ আল্লাহর নিকট হতে মানব জীবনের হারিয়ে যাওয়া সুখ শান্তিকে ফিরিয়ে এনে দিয়ে আপনার এই হুকুম ত্যাগ করে এরূপ ভাবে 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময় নবীগণের সর্দার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আমিনা বিনত আব্দুল মানাফ এমনি করে এক যুগে অভিবার বলেন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র অজগরের চাইতে বিষাক্ত শিয়ালের চাইতে ধূর্ত কুকুরের চাইতে লোভী শুকরের চাইতে নিকৃষ্ট মানুষ বলে মানুষকে মনে করতো না নারী জাতির ছিল না কোনো মর্যাদা পুরান নাই ফুটফুটে সন্তানকে তারা জাত যাপন করতো সে যুগের কথা মনে উঠলে নহেন্দ্র অশ্রু চলে যুগের কথা মনে উঠলে বাসন্তীর টুকরে টুকরে কেঁদে ওঠে যারা বক্ষ পিঞ্জের হাত আর প্লাবন বয় এই অশান্তির বার্তা দূর করতে নির্যাতিত লজ্জিত অপমানিত দুর্বল মানুষের প্রান্ত প্রতীকের দিশারি হয়ে এই অবস্থানকে দূর করতে অবস্থান করতে এই কুসংস্কারকে দূর করতে অবস্থান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাচ্ছে আমাদের কিছু আদর্শ দিয়ে গেছে তা হিন্দু মুসলিম শিখ ফরাসি মোট কথা সর্বকালে সর্বশ্রেণীর প্রযোজ্য এই আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার নির্মাতা আদর্শ থেকে এই আদর্শের কথা পাওয়া যায়নি লেনিনের মতাদর্শ থেকে এই আদর্শের কথা পাওয়া যায়নি স্বামী বিবেকানন্দের আদর্শ থেকে একমাত্র এই আদর্শের স্থান পেয়েছে সেই রাজ সিংহাসনের মালিক যিনি মানব সম্প্রদায়কে মুক্ত পুত্রের ন্যায় গেঁথে রেখেছে আসুন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দৃষ্টি নিক্ষেপ করি সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এর উক্তির সাক্ষ্য বহন করে যা বুখারী শরীফ উল্লেখিত লাকাদ খাশিতু আলা নাফস অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ভয় ও বিশেষিকার কারণে কাজ দিল হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রথম সাক্ষাৎ লাভে ফাকালাত খাদিজাতু তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন অপদস্থ লাঞ্ছিত করবেন না কারণ ইন্নাকা লাতাসিলুর রাহমা আপনি সদা সর্বদা আত্মীয়তা বন্ধন অনুপূর্ণ রাখেন ওয়া তাহমিলুল কাল্লা এতে মশার ভরণ পোষণ করেন ওয়া তাকসিবুল মাহদুমা দুঃখ গরিবের সহযোগিতা করেন ওয়া তাকরিদ দয়ফা অতিথি আপ্যায়ন করেন প্রিয় বন্ধুগণ উক্ত হাদিস দ্বারা বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শিক দয়াবান ও জ্ঞানী মানুষ আসুন সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করি তো সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা গাছের নিচে বসে বিশ্রাম করছিল তখন একজন ইহুদি মুশরিক কাফের বেঈমান তার সম্মুখে তলোয়ার তুলে বলল এবার তোমার কে বাঁচাবে প্রতি উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল আমার তো এই বলে আমার সংক্ষিপ্ত আমি এখানে ইতি করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।